আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। মেয়ের ভাড়া বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত মা। অটো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু এক মহিলা যাত্রীর। ঘটনাটি ঘটে সোমবার সকাল সকাল মাথাভাঙা শীতলকুচি রোডের বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় রঞ্জিত শীল শর্মা জানায়, হঠাৎ এক আওয়াজ শুনতে পারি। পরে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে জানা যায় একটি যাত্রীবাহী অটো গাড়ি এদিন সকালে মাথাভাঙা থেকে শীতলকুচির দিকে যাচ্ছিল। এমন সময় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। অটো থেকে ছিটকে পড়ে যায় যাদবী বর্মন কর্মকার নামে 40 বছরের এক মহিলা যাত্রী। আহত হন বেশ কয়েকজন। সূত্রের খবর, গুরুতর আহত যাদবী বর্মন কর্মকারকে স্থানীয়রা তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এরপরে মৃত্যু হয় যাদবী বর্মন নামের ওই মহিলা যাত্রীর। জানা যায়, যাদবী বর্মন কর্মকারের বাড়ি শীতলকুচির পশ্চিমপাড়া এলাকায়। মৃত যাদবী বর্মন কর্মকারের মেয়ে মাথাভাঙায় একটি ভাড়া বাড়িতে থাকে। মেয়ের ভাড়া বাড়ি থেকে এদিন সকালে বাড়ির দিকে ফিরছিলেন যাদবী বর্মন কর্মকার, আর মাঝ রাস্তায় ঘটে বিপত্তি। এদিনের এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার, এলাকাবাসী এবং পরিজনদের মধ্যে। ঘটনার খবর পেয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেবেন বলে জানা যায়। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি থানায় নিয়ে আসে। ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ। কি ঘটেছিল? এখানে গাড়িটা ওই দিক দিয়ে আসছিল, ঠিক আছে, শীতলকুচি যাবে, ওই গাড়িটা এই দিক দিয়ে আসিয়ে কদম গাছে লাগাই দিয়া বউটা ছিটকে পড়ে গেছে। পরে আমরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আমরা পাঠাই দিয়ে দিচ্ছি। উনি কি মারা গেছে? আমি যেটা খবর করে উনি মারা গেছে। আচ্ছা, ওনার পরিচয় জানা গেছে কি? ওনার বাড়ি শীতলকুচি। ওনার পরিচয়টা আমি অল্প একটু শুনলাম, তো উনি নাকি চাকরি করে, হ্যাঁ, আর ওনাদের স্বর্ণ দোকান আছে। আর পরে আমি যেটা খবর শুনলাম সেটা হচ্ছে মানে ওর মেয়ে হসপিটালে ইয়াতে থাকে, আপনার শীতলকুচি, শীতলকুচি থেকে গেছি ওখানে, হ্যাঁ, ওখানে দেয়া মানে হোটেলে থাকে ওর মেয়ে, হ্যাঁ, পড়াশোনা করে। আচ্ছা, পড়ার পরে তারপরে ওর মেয়ে বলছে যে মা আজকে থাকো, কালকে তুমি সকালে যাবে। পরে ওর মা হয়তো অটোতে আসতেছিল, আসার পরে এতটুকু মানে এইখানে দুর্ঘটনা ঘটে গেল। কটা নাগাদ এই ঘটনাটা? এটা আটটা সকাল 8টা বাজে। আপনি তো তখন কাজ করছিলেন? আমি এখানে কাজ করতেছি। অটোটা কি দ্রুত গতিতে ছিল না আস্তে ছিল? অটোটা স্পিডে ছিল। স্পিডে না থাকলে তো এরকম ঘটনা হবে না। অটোতে কতজন ছিল? হবে 3-4 জন। আহত কতজন হয়েছে? আহত 2 জন। অটো গাড়িটি কি পুলিশ নিয়ে গেছে? অটো গাড়িটা নিয়ে গেছে নাকি সেটা আমি বলতে পারলাম না, ঠিক আছে। পুলিশ প্রশাসন আসে নাই ঘটনাস্থলে? পুলিশ আসি এখানে ইনকোয়ারি করে গেল। এখানে এখনও হাতের শাখা টাকা ভাঙি পড়ি আছে, ঠিক আছে, মানে জুতো পড়ি আছে এখানে। পরে এখানে মানে অনেক লোক হওয়ার পরে আমরা পরে তৈরি করি এমপ্লয়েজ আসলে মাথামা থেকে এমপ্লয়েজটা আসতেছিল, ওইটাতে আমি অফিস দিলাম। কী নাম আপনার? আমার নাম কৃষ্ণ মোহন। এই জায়গাটার নাম বাউদিয়া বাজার, বড় ফিল্ডারির ধারে। ঘটছে ঘটনা থেকে আমি বাড়িতে ছিলাম, ঠিক আছে, হ্যাঁ, চাটা খেয়ে রাস্তায় বেরোবো, হ্যাঁ, একটা শব্দ হলো আর কি, হ্যাঁ, ঘাস করে শব্দ হলো, দৌড় দিয়ে আসলেন। আসার পরে দেখি 3 চাকার অটোটা রাস্তার পয়সা দাঁড়াইছিল, আর বউটা রাস্তার পশ্চিম পাশে নাকান দিয়ে ব্লাড আসছে। তারপরে 3 চাকার অটো ছিল, ওইটাতে উঠাইলাম। উঠার পরে সবাই বললো যে এটা কখন যাবে, প্যাসেঞ্জারও ছিল। পরে একটা অ্যাম্বুলেন্স যেতে ছিল ওই দিক দিয়ে, গুজরাটের ওই দিকে, পরে অ্যাম্বুলেন্সটাতে আমরা নিয়ে এসেছিলাম। আমি নিয়ে আসছি। আচ্ছা, ওই ঘটনাস্থলে কি মৃত্যু হচ্ছে নাকি মাথাভাঙা হাসপাতালে? আমার দিদিতে এসে মারা গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রঞ্জিত শীল শর্মা। ঘটনাটা কখন ঘটে তাও? ঘটনাটা তো ওই টাইপটা আমার জানা নাই, তাও মোটামুটি ধরো। কোন জায়গায় ঘটছে ঘটনাটা? বাউদিয়া বাজার উত্তর পাশে রাস্তার পশ্চিম সাইডে। আচ্ছা, আপনার নাম? দোকানের সামনে। আপনার নাম? আমার নাম রঞ্জিত শীল শর্মা।